আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ইমেজ সিকোয়েন্স থেকে এটাকে ভিডিও ফুটেজ হিসেবে নিয়ে আসবো ভিডিও এডিটিং সফটওয়্যারে ইম্পোর্ট করব। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ইমেজগুলোর নাম সিকোয়েন্স অনুযায়ী হতে হবে। যেমন এখানে ক্যাম নাম্বার দেওয়া আছে 1 2 3 4 এভাবে দেওয়া আছে, আপনাকে অবশ্যই এটা করতে হবে। যদি আপনি এভাবে না করেন তাহলে যদি আমি কোনো ছবিকে আনতে চাই, যেমন হচ্ছে আমি যদি আমার ছবিটাকে আনতে চাই সিকোয়েন্স হিসেবে আনলাম, কিন্তু সেক্ষেত্রে আমার একটা ছবি আসবে, সেটা সিকোয়েন্স অনুযায়ী আসবে না। জাস্ট একটা ছবি আসবে। তো এই জন্য অবশ্যই আপনাকে ইমেজগুলো সিকোয়েন্স অনুযায়ী নাম সিলেক্ট করতে হবে। আহ, আহ, তো আমি দেখাচ্ছি আপনাদের। আমি ফাইল ইম্পোর্টে গিয়ে আমি আমার ছবি ফোল্ডারে, ওকে। এখানে একটা জিনিস হচ্ছে, যদি আপনি চান যে আপনার এখানে আপনি আমার প্রথম ছবি থেকে আপনি সিকোয়েন্স হিসেবে নিতে চান লাস্ট ছবি পর্যন্ত, তাহলে অবশ্যই আপনাকে প্রথম ছবি সিলেক্ট করতে হবে। কিন্তু না, যদি আপনি বলেন, আপনি যদি চান যে আপনি আপনার একটা নির্দিষ্ট ফ্রেম থেকে লাস্ট পর্যন্ত আপনি সিকোয়েন্স হিসেবে নিতে চান, সেক্ষেত্রে আপনি যে ছবি থেকে নিতে চান সেটা সিলেক্ট করেন। যেমন আমি আপনাদের দেখাচ্ছি। 40 থেকে আমি সিলেক্ট করছি। ইমেজ সিকোয়েন্স অবশ্যই টিক দিতে হবে। এই যে এখানে একটা অপশন থাকবে ইমেজ সিকোয়েন্স, সেক্ষেত্রে গিয়ে ওপেন দিবেন, দেন আপনার চলে আসবে। এখন আমার এটা 40 ফ্রেম থেকে দেখাবে। ইমেজ একটা ভিডিও ফুটেজ ক্রিয়েট হলো। আপনি প্রথম থেকে চাইলে আপনি প্রথমটা সিলেক্ট করতে পারেন। আহ, সেটা আপনার প্রয়োজন, আপনি ইউজ করতে পারবেন। ওকে বন্ধুরা, থ্যাংক ইউ। নতুন কোনো টিউটোরিয়ালের জন্য অবশ্যই কমেন্টস করবেন। এই টিউটোরিয়াল আমার একটা ফ্রেন্ডের রিকোয়েস্টে করা। তো নতুন কোনো প্রকার হেল্প চাইলে ভিডিও এডিটিং প্রিমিয়ার সম্পর্কে অবশ্যই আমায় কমেন্টস করে জানাবেন। আর আমার আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন। কোনো সাজেশন থাকলে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, যাতে করে আমি আপনার জন্য নতুন নতুন টিউটোরিয়াল বানাতে পারি।